নাজমুল স্যারের ক্লাস করছে। উনি বর্তমানে কানাডা থাকেন। 3টা মাস এত সুন্দর করিয়া মানে ক্লাস করাইছেন আমার স্যারে। মানে আমরা প্রতিটা স্যার আসলা খুব ফ্রেন্ডলি। মানে প্রতিটা স্যারের খুব ভাল লাগছে। মানে খুব ফ্রেন্ডলি আছে তারা। আমি বিশেষ করে নাজমুল স্যার আমার লাইফে অনেক স্যার দেখছি, বাট এই তিনটা আমার স্যারের যারা সাপোর্ট দিচ্ছেন স্যার এই সাপোর্টটা বোঝার মতো না। He is not only a sir, he is also guardian. যখন আমি আইএলস আমার ভাইও দিছেন আমার খুব ডর করতো আর কি আইএলস, কিন্তু যখন আর কি ওবেচ্ছা ইয়া ভর্তি হয়েছি ফ্রেন্ডরাও সব খুব ফ্রেন্ডলি, তার লগে খুব বেশি মিশেছি আর স্যারে আমরা অনেকটা সাপোর্ট করছেন সব বিষয় লেগে। বিশেষ করে স্যারে অনেক অনেক ধন্যবাদ, স্যারের লাগে আমরা অনেক বেশি ইংলিশটা একটু বয় হাঁটছে। স্যার এমসির সাথে আসলে এই দিনগুলো কাটাইছি সত্যি খুব মেমোরেবল ডে স্যার। বিশেষ করে মানে ক্লাসের যে মুহূর্তগুলো আমরা কাটাইছি আসলে স্মরণীয় থাকবে সারা জীবন। বিশেষ করে নাজমুল স্যারের মানে মন থেকে ধন্যবাদ। স্যারে মানে খুব সুন্দর করিয়া খুব সাপোর্ট দিয়ে আমরা ক্লাসটা করাইছেন। ফ্রেন্ডের যখন ফ্রেন্ড হিসাবে মিশার তখন স্যার ফ্রেন্ড হিসাবে মিশছেন, যখন শিক্ষক হিসাবে ইয়ে করার দরকার স্যার তখন শিক্ষক হিসাবে আমরা সাপোর্টটা দিচ্ছেন। আসসালামু আলাইকুম। এমস ইংলিশের সাথে 3 মাসের আইএস জার্নিটা খুবই অসাধারণ ছিল আমার কাছে। বিশেষ করে আমাদের টিচার, এমস ইংলিশ স্টাফ সবাই খুবই ওয়েল বিহেভিয়ার পারসন। সো তাদের টিচিং সিস্টেম আমার কাছে খুব ভালো লাগছে, ক্লাস সব মিলিয়ে। আর বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের প্রিয় স্যার নাজমুল আমিন স্যার। হি ইজ নট অনলি আ স্যার, হি ইজ অলসো গার্ডিয়ান। আসসালামু আলাইকুম, আমার নাম মিলাদ আহমেদ। অ্যাকচুয়ালি ফার্স্ট অফ অল আমি এমসির অনেক ধন্যবাদ দিতে চাই, বিকজ আমি আসলে ইংলিশের আমার খুব ভয় পাইতাম আমি ইংলিশে। সো প্রথম যখন এমসর যে শুরু হয়েছে আইএলটিএস ব্যাচ 176 শুরু হয়েছে, সো ওরিয়েন্টেশন ক্লাসও পর্যন্ত আমি আইসি না, অত নার্ভাস আসলাম আমি যে ক্লাসও আইসি না। সো আমার আম্মুয়ে কইছে তুমি ক্লাসও যাও, গিয়া ক্লাস করো, দেখবা তোমার ভালো লাগবে। সো আমি যখন ক্লাসও আইসি আস্তে আস্তে আইয়া বাদে দেখছি যে আমার ক্লাসও যা ফ্রেন্ড তারা আছে অত ফ্রেন্ডলি আর কি, তারা লাগে যে কয়টা দিন কাটাইছি লাগছে না যেমন আমি তারা অনেক লাগে যেমন তারা আমি অনেক দিন থেকে চিনি। সো তার লগে সম্পর্কটা আসলে বোঝার মতো নাই। আমি বিশেষ করে নাজমুল স্যার আমার লাইফে অনেক স্যার দেখছি, বাট এই তিনটা আমার স্যারের যারা সাপোর্ট দিচ্ছেন স্যার এই সাপোর্টটা বোঝার মতো নাই। এখন ইংলিশটা আমার কাছে খুব ভালো লাগে, আর দোয়া করবো আমি এক্সাম দিলে আমি মার্চও, আর আমার ড্রিম কান্ট্রি লাগে ইউকে। আর একটা কথা আমি হইতেও চাই যে এইমস ইন্টিগ্রেশনটা আসলে বোঝার মতো না, এই 3টা মাস আমার কাছে মেমোরেবল হইয়া থাকবো। আসসালামু আলাইকুম। মাই নেম ইজ মরিয়ম আক্তার ঝুমা। প্রথমে আমি এমসে আর কি ধন্যবাদ দিতে চাইলাম যে কারণে মানে 3টা মাস এত সুন্দর করিয়া মানে ক্লাস করাইছেন আমার স্যারে। মানে আমরা প্রতিটা স্যার আসলা খুব ফ্রেন্ডলি। মানে প্রতিটা স্যারের খুব ভাল লাগছে। মানে খুব ফ্রেন্ডলি আছে তারা। আর বিশেষ করে আমরা নজরুল আমিন স্যার। স্যারের প্রশংসা তো হওয়ার মতো না। মানে হইয়া শেষ করার মতো না। নাজমুল স্যারের ব্যাচে ভর্তি হওয়ার মূলত উদ্দেশ্য আমার ভাই। উনি মেবি নাজমুল স্যারের ক্লাস করছে। উনি বর্তমানে কানাডা থাকেন। তো উনি আমাকে অ্যাপ্রিশিয়েট করছেন যে নাজমুল স্যারের ক্লাসেই ভর্তি হতে হবে, যে কোনো ব্যাচই হোক মর্দে থেকে শুরু থাকলেও ব্যাচটা তোমার শুরু করতে হবে এখন। তো এটা থেকেই আমার ভর্তি হওয়া। আলহামদুলিল্লাহ আইএলস জার্নি এবং আমার 176 ব্যাচ নিয়ে আলহামদুলিল্লাহ 3টা মাস অনেক ভালোই কাটছে। এইচএসের জার্নি আমার বেশি দিনের না। আমি প্রথমও করছি। প্রথম করার পর সাথে সাথে এখানে ভর্তি হয়েছি। এখনো অ্যাসাইনমেন্ট জমা দেয়নি, রয়েছে এটা সাথে সাথে এখানে ভর্তি হয়েছি। আমরা নাজমুল স্যার স্পেশালি ধন্যবাদ তাদের দেওয়াও লাগে, কারণ বাসায় গিয়ে পড়তে বসি তখন কোনো সমস্যা হইলে স্যাররে মেসেজ করলে উনি দ্রুত রিপ্লাই দেন, ফিডব্যাক দেন। আর ওভারঅল ওই যে মারুফ স্যার আছেন, মিলন স্যার আছেন, ওনাদের বিহেভ অনেক ভালো ছিল। ওই ভাইকেও ধন্যবাদ দেওয়া যায়, উনি অনেক আমাদের সাথে অনেক ফ্রেন্ডলি আচরণ করেন। আর সব মিলিয়ে ভালো ছিল। আর স্পেশালি আমি নাজমুল স্যারকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই, ওনার মাধ্যমে আমার অনেক ইমপ্রুভ হয়েছে। আর আমার টার্গেট হচ্ছে 6.5। তো ভর্তি হয়েছি আলহামদুলিল্লাহ, স্যারের কাছ থেকে ভালো গাইডলাইন পাইছি, ভালো আমার একটা ইমপ্রুভ হয়েছে আলহামদুলিল্লাহ। আর নাজমুল স্যারের বিশেষ করে অসংখ্য ধন্যবাদ, স্যার বলে সাপোর্ট করছেন আমারে অল টাইম। সাথে জার্নিটা খুবই ভালো ছিল, নট ব্যাড। আর আমাদের নাজমুল স্যার অনেক ভালো পড়াইছেন, অনেক গাইডলাইন দিয়েছেন, অনেক সাজেস্ট করছেন। সো ভালোই, সবকিছু মিলাই ভালোই। আসসালামু আলাইকুম। আসলে এইমসের সাথে আমার অনেক দিন থেকেই জার্নি, কারণ আমি স্পোকেনও করেছি এইমস থেকে এবং 176 নম্বর আইএলটিএস ব্যাচও আমার আজকে এমনি। সো বলতে গেলে এইমসে অনেক স্মৃতি জড়িয়ে আছে। আসলে আপনাদের সাথে অনেক মজা করেছি, আপনাদের সাথে অনেক কিছু শিখতে পারছি। বিশেষ করে আপনাদের গাইডলাইনটা আমার খুব ভালো লাগছে। স্যার ইংলিশে আমি আসলে খুব দুর্বল ছিলাম যখন আমি প্রথমে ভর্তি হয়েছিলাম আইসা, কিন্তু এখন রেগুলারলি ক্লাস করার পরে তারপর স্যারের
কমান্ডে থাকার জন্য মানে এখন আমি মোটামুটি যে একটা কনফিডেন্স আইছে যে আমি এখন ইংলিশে একটু ভালো করতে পারবো। স্যার আমার নাম রুম্পি দাস। আমি এখানে ভর্তি হওয়ার আগে মানে আমি ইংলিশে আমার খুব ভয় ছিল আগে থেকে, ছোটবেলা থেকে, কিন্তু এমসে ভর্তি হওয়ার পরে আমার ভয়টা অনেকটা কাটিয়ে উঠছি। তারপরে এখানে যে ক্লাস করছি, আমার যে ক্লাসের যে ক্লাসমেট, তারপরে যে আমার স্যার, ওরা খুবই মানে ফ্রেন্ডলি সবাই, আমার সবার সাথে বন্ডিংটা খুবই ভালো ছিল। শেষ হয়েছে ঠিক আছে, বাট জার্নি শেষ হয়েছে না। জার্নি এটা জাস্ট খালি বিগেন। যদি মনে করেন যে আমি শেষ ইংলিশে গেছি, ইউকে গেছি কি, দ্যাট মিনস আমি ইংলিশে খুব বেশি প্রফিসিয়েন্স, তাহলে ভুল ধারণা। এটা আপনার জার্নির একটা বিগিনিং। জার্নিটা অনেক দূর আছে, অনেক দূর নিজের নিয়ে যাইবা, দেখবা যত বেশি সফলতা পাইবা, সফলতার স্বাদ কিন্তু অনেক সুন্দর। আসসালামু আলাইকুম সবাই রে, সবাই ভালো আছেন নি? ব্যাচটা শেষ হয়েছে, ব্যাচ শেষ হয়েছে, এইমসের লগে কানেকশন শেষ হয়েছে না। আপনারা রেগুলার আইবা, ঠিক আছে, প্রবলেম লইয়া আইবা, প্রবলেম সর্ট আউট করবা, যারা স্যার তারা আছেন সব স্যার থেকে হেল্প নিবা, ক্লাব রেগুলার করবা, ঠিক আছে। আর যারা যেগুলো আপনার প্ল্যানিং আছে এক মাসের ভিতরে দিলাইতা বা রমজানের আগে দিলাইতা, বা অনেক আছে রমজানের মধ্যে দিলাইতা, অনেক আছে ঈদ বাজে দিলাইতা, তারা প্ল্যানিং সেট করিয়া আজকে একটা করে কার্ড লইয়া যাইবা গিয়ে আপনারা যাইতে সময়। ডেট ওয়াইজ কার্ড আছে, ঠিক আছে, কয় তারিখ দিতা, কোন তারিখ দিতা, আপনার সুইটেবল তারিখ অনুযায়ী টার্গেট সেট করে দিবা। ক্লিয়ার? টার্গেট সেট করিয়া আপনারা যেদিন থাকে এক মাস থাকে, সময় থাকে এক মাস, তো এক মাসের আগে এক্সাম প্রিপারেশন আছে, একটা কোর্স আছে এপিইউ, যে অনেকে জানেন। তো কোর্স হইলে গিয়ে আপনারা চাইলে অ্যাডমিশন নিতে পারেন। এটার যদি মনে হয় না আমি একটা ক্লাস আগে করিয়া দেখি ওইব কিনা, না ঠিক আছে, না আমি পারমুনি বা এমনি করিয়া যদি হয় না, তাহলে আগে একটা ক্লাস করে নিবা, ঠিক আছে। ক্লাস করিয়া যদি দেখেন আপনার লাগে সুইটেবল, দেন কন্টিনিউ করলাম। স্যার হয়তো পরে ডিসকাস করবেন। আই হ্যাভ ফিউ মেসেজেস টু ইউ, আমি সেটা দিচ্ছি। ম্যাডামে কইছেন যে আগে ইংলিশ স্যার দেখলেও ডরাইতাম, ঠিক আছে। আলহামদুলিল্লাহ যে তার ডরটা স্যার পর্যন্ত আগ গইছে, অনেকে ইংলিশের নামটা শুনলেও ডরাই যায়, ঠিক আছে। সো ডরানির কিন্তু দরকার নাই, ঠিক আছে। ইংলিশ ইজ জাস্ট আনাদার ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। ওটা ল্যাঙ্গুয়েজ হিসেবে লইবা। আমরা এতদিন পর্যন্ত সিলেবাস হিসেবে নিছিলাম, এখন আমরা এটা ল্যাঙ্গুয়েজ হিসেবে নিমু, ল্যাঙ্গুয়েজ হিসেবে নিয়ে এটারে করবো। আর আইএলস যে দিনে 10-12 ঘন্টা প্র্যাকটিস মাথা কাপড় বান্ধিয়া করা এরকম কিছু নয়, ঠিক আছে। It's all about strategies. Right. All the strategies that Nazmul Sir has taught you, just follow those. ও স্ট্র্যাটেজিগুলো ফলো করেন, দেখবা যে আপনার কিলাখান আইছে 7। সো আমার একটা কবিতা মনে পড়ে গেছে, ঠিক আছে। when I was at the university, first semester of my university life, I came across this poem. It was written by the poet Robert Frost. আমি জানি না এখানে এখন কবিতা পড়েন কিনা, এআইকে বললে অনেক কবিতা লিখে দেয়, বাট আসলে okay, poems that are written usually by human touch is something different. So এখানে এরকম ছিল, the woods are lovely, dark and deep, but I have promises to keep, and miles to go before I sleep, and miles to go before I sleep. এটা হচ্ছে রবার্ট ফ্রস্ট। সো রবার্ট ফ্রস্টের ইভেন জওহরলাল নেহরু, যে ভারতের যে নেতা ছিলেন, উনি প্রতিদিন ঘুমানোর আগে এই 3টা লাইন উনি প্রায়ই পড়তেন, ঠিক আছে। কারণ these were very significant, ঠিক আছে। যে the woods are lovely, dark and deep, যে সামনে যে এগুলো আছে, উডস মানে কি, এখানে বাগান মানে জঙ্গল বোঝাচ্ছে, ঠিক আছে, বনভূমি বোঝাচ্ছে। যে এটা ডার্ক অ্যান্ড ডিপ, এই উডস লিটারালি এটা বোঝাচ্ছে ডার্ক অ্যান্ড ডিপ, এটা ফিউচারটা আসলে আননোন। এটা বনের বাইরে থেকে কিন্তু তুমি জানো না আসলে বনের ভিতরে কি আছে। এখানে সাপ থাকতে পারে, ফুল থাকতে পারে, ফ্রুটস থাকতে পারে, লট অফ থিংস থাকতে পারে। সো উনি এটাই বলছেন যে জীবনের সামনের যে সময়টা, এটা আসলে কি একটা আনসার্টিনিটি, অনিশ্চিত, নাথিং ইজ ফিক্সড, ইউ ডোন্ট অ্যাকচুয়ালি হোয়াটস গোয়িং টু হ্যাপেন, ওকে, অ্যান্ড বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ। কিন্তু আমার অনেক প্রমিস বলতে এখানে দায়িত্ব বোঝানো হয়েছে। আমার দায়িত্ব আছে আমার ফ্যামিলির প্রতি, আমার ছোটো ভাইয়ের প্রতি, আমার দেশের প্রতি, আমার সোসাইটির প্রতি, আমি যেখানে বড় হয়েছি ওইখানের প্রতি, আমার বাবা মায়ের প্রতি। সো টু মেনি রেসপন্সিবিলিটিস অ্যান্ড মাইলস টু গো। আমাকে 1000 মাইল কি করতে হবে, যেতে হবে, বিফোর আই স্লিপ। এই স্লিপ বলতে হচ্ছে কি মৃত্যুটা বোঝানো হয়েছে আর কি, নট নেসেসারিলি যে আমরা যে ঘুমাই এটা না, যে মৃত্যুর আগে আমাকে অনেক জায়গা কী করতে হবে, পাড়ি দিতে হবে। আমার গন্তব্য বহুদূর, অনেক দায়িত্ব নিয়ে আমি বের হয়েছি। আমি একজন যোদ্ধা, বা কি আমি এই পথে হচ্ছে কি একজন অভিযাত্রী। থেমে থাকার সময় আমার হাতে নেই, আমার ঘুমানোর সময়টুকু আমার হাতে অনেক কম, কারণ শেষ নিঃশ্বাসের আগে অনেক দায়িত্ব। এখন আপনি চিন্তা করেন, দিস ইজ এ কোর্স, ঠিক আছে। যেই জিনিসটা নিয়ে বেশি আমরা করি, আমরা সবসময় রেজাল্ট ওরিয়েন্টেড হয়ে যাই, যে একটা জিনিস কিন্তু অ্যাকশন ইজ ইন ইউর কন্ট্রোল, মানে যেই কাজকর্ম অ্যাক্টিভিটি করবেন এটা আপনার কন্ট্রোলে আছে, বাট রেজাল্ট ইজ অন্ট, রেজাল্ট কিন্তু আপনার কন্ট্রোলে নাই।
ধরুন পড়াশোনা করলেন কিন্তু 8 পাবেন, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবেন? স্টাফ, ওকে, খুব পড়াশোনা করলেন, 8 পাইলেন, ব্যাচে সব থেকে ফার্স্ট হলেন, ওকে, এমসি আপনাকে নিয়ে ব্যানার পোস্টার টাঙাইলো, অনেকগুলো ভিডিও করে আমরা বললাম আমাদের একটা স্টুডেন্ট এই পাইছে এই পাইছে। ফিউচারে যে আপনি একদম সাকসেসফুল হয়ে যাবেন এটাও আসলে কি বলা যাচ্ছে না, ইটস আনসার্টিন। সো এখন প্রশ্ন হচ্ছে রেজাল্টের কথা পুরোটা সামনে ফেলায়, কি হবে এইটা ফালাইয়া আমি এখন কি করতে পারি, অ্যাকশনটা আমার কন্ট্রোল আছে। কারণ দিন শেষে যদি আমরা খুব গভীরভাবে চিন্তা করি, রেজাল্টটা কিন্তু ডিটারমাইন হয় থেকে উপর থেকে, আল্লাহ তাআলা সেটা ডিটারমাইন করে দেন, ঠিক আছে? আপনি যিনি সৃষ্টি করছেন উনি রেজাল্ট ডিটারমাইন করেন, বাট অ্যাকশনগুলো কি করা হয় আপনি কন্ট্রোল করেন।